কাল ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে আমাদের ভারতীয় মহিলা দলের যে পারফরম্যান্স ছিল তাকে আমরা যদি রেট দিই 10-এর মধ্যে 10, তা মনে হয় কম লাগবে। কারণ কালকে আমাদের তিনটা ইউনিটে যেভাবে আমাদের প্লেয়াররা পারফরমেন্স দিয়েছে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, অসাধারণ বা তার কোনো তুলনাই করা যায় না সেরকমের পারফরমেন্স ছিল আমাদের কালকে টিমের সদস্যদের। তো কালকে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেবে 319 রান করে 314 রান করে 9 উইকেট হারিয়ে, যার মধ্যে ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা 94 রানে গিয়ে এলবিডব্লিউ শিকার হয়, কারণ সে পেছন দিকে স্কুপ শট খেলতে যায় যেটা তার প্যাডে লাগে এবং সে এলবিডব্লিউ শিকার হয়ে ফিরে যায়। ডেবিউট্যান্ট রয়েছে আমাদের প্রতিকা রাওয়াল যে 40 রান করে, এবং তারপর রয়েছে হার্লিন দেওয়াল 44 রান করে। বাকিবার টিম ইন্ডিয়ার তরফ থেকে মিসকমিউনিকেশনের জন্য ক্যাপ্টেন হরমনপ্রীত কর রান আউটের শিকার হয়, এবং পরবর্তীতে অর্থাৎ সেকেন্ড ইনিংসে সে 38 ইয়ার্স সার্কেলের একদম দাগে দাঁড়িয়ে যেভাবে উপর দিকে জাম্প করে ক্যাচ নেয়, অসাধারণ, জাস্ট ফ্যান্টাস্টিক বললেও এটা থেকে কিছু কম হয়ে যায়। এবং ওয়েস্ট ইন্ডিজের যে শুরুর জন্য অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং ব্যাটসম্যান ক্যাপ্টেন হেলি ম্যাথিউস এবং তার সাথে যে সঙ্গ দেয় সেই পার্টনারশিপের কালকে অভাব ছিল এবং প্রথম থেকে শেষ পর্যন্ত। তো কালকে প্রথমে রান আউটের শিকার দিয়ে শুরু হয় ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন। তার আগে বলে রাখা ভালো, ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে 5 উইকেট হন নেয় জাদিয়া জেমস 5 উইকেট, হেলি ম্যাথিউস 2 এবং ডিএন্টার ডটিন 1 উইকেট নেয়। ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ছিল 315 রানে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ 103 রান করে এবং 26.2 ওভারে তারা তাদের 10 উইকেট হারিয়ে ফেলে। ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে নট আউট এবং একমাত্র ব্যাটার যে সর্বাধিক রান করে তার নাম হচ্ছে অ্যাফিল ফ্লিচার, সে 24 রানে নট আউট থেকে, এবং দ্বিতীয় সর্বাধিক রান হয় সিমাইনি ক্যাম্পবেল যে 21 রান করে। টিম ইন্ডিয়ার তরফ থেকে রেণুকা সিং ঠাকুরের একটা অনবদ্য ইনিংস যেখানে সে 5 উইকেট নেয়, তার সাথে সাথে প্রিয়া মিশ্রা 2 এবং দীপ্তি শর্মা 1 উইকেট নেয়। টিম ইন্ডিয়ার কালকে আমরা যেখানেই বলি কিছু হাফ চান্স ছিল, যেখানে ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা একটা জাম্প করে ক্যাচ নেওয়ার চেষ্টা করি, কিন্তু সে যাই হোক সেটা হাফ চান্স ছিল, তাই আমরা সেটাকে ধরছি না। বাকি টিম ইন্ডিয়ার যে পারফরমেন্স কোনো দিকে কালকে কোনো কিছুরই কমতি থাকেনি, অর্থাৎ একটা ফুল প্যাকেজ ম্যাচ যেটা আমাদের ডেলিভার করার কথা ছিল সেটা তারা করেছে, এবং তারা জাস্ট বলেছে এটা ক্রিসমাসের উপহার হিসেবে তোমরা তোমাদের কাছে রেখে দিতে পারো এবং ম্যাচটা এনজয় করো। এর পাশাপাশি সাউথ আফ্রিকার এগেনস্টে পাকিস্তানের কালকে লাস্ট ওডিআই ম্যাচ ছিল, এবং লাস্ট ওডিআই ম্যাচও পাকিস্তান সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয় এবং 3-0 ব্যবধানে পাকিস্তান সাউথ আফ্রিকাকে হারায়। পাকিস্তান কাল প্রথমে ব্যাট করতে নেমে 308 রান করে 9 উইকেট হারিয়ে, যেখানে পাকিস্তানের হয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য সিরিজ হয় সায়েম আয়ুব। কালকের ম্যাচে সে 101 রান করে, ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান 53 এবং তাদের এক্স ক্যাপ্টেন বাবর আজম 52 রান করে। সাউথ আফ্রিকার তরফ থেকে কাগিসো রাওয়াডা 3 উইকেট, বজরন ফরচুন 2 উইকেট এবং মার্কো ইয়ানসেন 2 উইকেট নেয়। সাউথ আফ্রিকার টার্গেট ছিল 309 রানে, সাউথ আফ্রিকা সেখানে 271 রান করে 10 উইকেট হারিয়ে। সাউথ আফ্রিকার তরফ থেকে সর্বাধিক রান করে হেনরি ক্লাসেন 81 এবং করবেন বস 40 রানে নট আউট থাকে। সাউথ আফ্রিকার তরফ থেকে সেরা পারফরমেন্স কিন্তু ক্লাসেন হেরেছিল, 3টা ম্যাচে সে 3টাতেই রান পায়। পাকিস্তানের তরফ থেকে সুফিয়ান মুকিম 4 উইকেট, নাসিম শাহ 2 এবং সাইন্সা আফ্রিদি 2 উইকেট নেয়। 3-0 ব্যবধানে পাকিস্তান সাউথ আফ্রিকাকে হারায়। টিম ইন্ডিয়া কালকে যত বড় রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে, এটা যদি ওয়ার্ল্ড কাপের মঞ্চে হতো টিম ইন্ডিয়ার যে নেট রান রেট কতটা বেড়ে যেত তার ভাবনা চিন্তার বাইরে। টিম ইন্ডিয়া কালকে ওয়েস্ট ইন্ডিজকে 211 রানের ব্যবধানে হারায়, এবং কালকের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় রাধা যাদব। অসাধারণ পারফরম্যান্স, অসাধারণ ম্যাচ একটা। কালকের ম্যাচ যারা না দেখেছে তারা অবশ্যই মিস করেছে, এবং কালকের ম্যাচটি যেভাবে এক্সাইটেড হয়েছে ধীরে ধীরে বিশেষ করে স্মৃতি মান্ধানা এবং প্রতিকা রাওয়াল যেভাবে শুরুটা করে, তারপর প্রতিকা রাওয়াল আউট হয়, হার্লিন দেওয়াল এসে ভরপুর সঙ্গ দেয়, তারপর সেও আউট। ধীরে কালকের ম্যাচটা এক্সাইটমেন্টে ভরপুর ছিল। বাকি আর দেখা যাক পরবর্তী ম্যাচে।